দেখুন, অসম্ভবকে সম্ভব করে তুলেছি। তেল ছাড়াও আবার বেগুন ভাজি করা যায়, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখালাম। তোমরা যে কেউ কিন্তু একবার এভাবে বাসায় ট্রাই করলে বুঝতে পারবে যে এটা কতটা মজাদার এবং লোভনীয়। তেল ছাড়া যাদের তরকারি খেতে বলে ডাক্তারেরা, বা বেগুন যাদের খুব পছন্দ, তাদের জন্য কিন্তু এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি। দেখো কতটা মুচমুচে হয়েছে। তো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্টলি হয়েছে। দেখো, যাদের তেল খাওয়া বারণ কিন্তু বেগুন ভাজি পছন্দ, তাদের জন্য কিন্তু এটা অসম্ভব একটা লোভনীয় একটা খাবার। দেখো, তো আমার এই ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে বা একটু উপকারে আসে, প্লিজ বেশি বেশি করে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তার মানে কি করতে হবে বুঝতেই পারছো। হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে এই বেগুন বিনা তেলে ভেজে দেখাবো। তো বেগুন ভাজি ছোট বড় প্রায় সবারই পছন্দ। আর অনেকের কিন্তু বেগুন ভাজি খেতে বা তেল খেতে বারণ থাকে অসুস্থতার কারণে। তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আজকে আমি তোমাদেরকে তেল ছাড়া এই বেগুনটা ভেজে দেখাবো। তো চলো, কীভাবে সেই বেগুনটা আমি তেল ছাড়া ভাজি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অনেকেই অনেকভাবে বেগুনের রেসিপি খেয়েছো, তো আজকে তোমাদেরকে আমি বিনা তেলে এই বেগুনটি ভেজে দেখাবো। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার আগে এই বেগুনটা আমি ধুয়ে কেটে নেব। তো চলো বেগুনটা কেটে নেওয়া যাক। দেখো, আমি এখানে একটা বেগুন খুব সুন্দরভাবে ধুয়ে কেটে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তো এই বেগুনটা এখন আমি মশলা দিয়ে মেখে নেব। তো এই বেগুনটাকে তোমরা মশলা বেগুন ভাজি বলতে পারো। তো যারা তেল ছাড়া এইরকম বেগুন ভাজি খেতে চাও, তারা অবশ্যই এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে বেগুনটি ভাজার চেষ্টা করবে। তো চলো মশলাটা তৈরি করে নেওয়া যাক। এই বেগুনটা এক সাইডে রেখে এখন আমি একটা আলাদা পাত্র নিয়ে নিলাম। এটার মধ্যে আমি এখন সবগুলো উপকরণ মিশিয়ে নেব। সবার আগে আমি 2 চা চামচ নিয়ে নিচ্ছি বেসন। দিয়ে দিলাম 2 চা চামচ বেসন। তো যেহেতু আমার একটা বেগুন, তাই আমি 2 চা চামচ বেসন নিয়ে নিলাম। তো এখানে বেগুনের পরিমাণটা আরও যদি তোমরা বাড়িয়ে দাও, তাহলে কিন্তু এখানে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ শুকনো চালের গুঁড়া। এই শুকনো চালের গুঁড়োটার জন্য কিন্তু বেগুনের ভাজিটা খেতে কিন্তু অসাধারণ মুচমুচে হবে। তো আমি 2 চা চামচ এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা হচ্ছে শুকনো চালের গুঁড়ি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। তোমরা এখানে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে হলুদ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলার গুঁড়ো। তো অবশ্যই তোমরা এটা দেওয়ার চেষ্টা করবে। আর যদি এটা তোমাদের হাতের কাছে না থাকে, তাহলে তোমরা ম্যাজিক মশলার গুঁড়োটা দিয়ে দিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা ধনিয়া এবং জিরের গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণে লবণ। তো এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ মেশা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বেগুন এখানে কোট করে নেব খুব ভালোভাবে। আমি এইভাবে বেগুনগুলো সবগুলো কোট করে নেব। দেখো, সবগুলো বেগুন কিন্তু এখানে কোট করে নেওয়া হয়ে গেছে। তো মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 5 থেকে 6 মিনিট এগুলো রেস্টে রেখে দেবো। তাহলে এই মশলাগুলো বেগুনের ভিতরে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো চলো 5 মিনিট পর এগুলো ভেজে নেওয়া যাক।
5 মিনিট পর আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এটাতে আমি 1 ফোঁটা পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়ে দেব। এটা যেহেতু তেল ছাড়া বেগুন ভাজা, তো এখানে কোনো প্রকারের তেল ব্যবহার হবে না, তাই আমি শুধু একটু পরিমাণে মানে 1 ফোঁটা পরিমাণে তেল দিয়ে শুধু ফ্রাই প্যানটা জাস্ট ব্রাশ করে নিচ্ছি একটা টিস্যু দিয়ে। তোমরা চাইলে বেগুনের বোটাটা দিয়েও করে নিতে পারো। জাস্ট শুধু আমি ক্লিন করে নিলাম। এখন আমি একটা একটা করে বেগুন এখানে বসিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে, তা না হলে বেগুনগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিট। এখন 2-3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে আমি এখন বেগুনগুলো উল্টে দেব। দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে। বিনা তেলে বেগুন ভাজা তোমরা বাসায় না ভাজলে বুঝতেই পারবে না। আমি রিকোয়েস্ট করছি একবার হলেও এইভাবে বাসায় ট্রাই করার জন্য। আশা করি সবার ভালো লাগবে। তো আবারও আমি অপর পাশটা ভালোভাবে ভেজে নেব। তো ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে দিলাম। দেখো 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে আমি এখন এগুলো উঠিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে উঠিয়ে একটা দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে হয়েছে। আমি এখন নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন অসম্ভবকে সম্ভব করে তুলেছি। তেল ছাড়াও আবার বেগুন ভাজি করা যায়, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখালাম। তোমরা যে কেউ কিন্তু একবার এইভাবে বাসায় ট্রাই করলে বুঝতে পারবে যে এটা কতটা মজাদার এবং লোভনীয়। তেল ছাড়া যাদের তরকারি খেতে বলে ডাক্তারেরা বা বেগুন যাদের খুব পছন্দ, তাদের জন্য কিন্তু এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি। দেখো কতটা মুচমুচে হয়েছে। তো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্টলি হয়েছে। দেখো যাদের তেল খাওয়া বারণ কিন্তু বেগুন ভাজি পছন্দ, তাদের জন্য কিন্তু এটা অসম্ভব একটা লোভনীয় একটা খাবার। দেখো তো আমার এই ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে বা একটু উপকারে আসে, প্লিজ বেশি বেশি করে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তার মানে কি করতে হবে বুঝতেই পারছো। হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।